ভাবুন তো, একসময় পুরো ফুটবল বিশ্ব বিশ্বাস করত মেসি আর রোনাল্ডোর পর ফুটবলের নতুন রাজা হবে একজনই, সেটা হচ্ছে নেইমার জুনিয়র। অবিশ্বাস্য ড্রিবল, অসাধারণ গতি ও চোখ ধাঁধানো স্কিল সবকিছুই ছিল তার মধ্যে। কিন্তু আজ সেই নেইমার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। 2026 বিশ্বকাপে নরওয়ের কাছে ব্রাজিলের হারের পর শেষ হয়ে গেল প্রায় এক যুগ। কিন্তু প্রশ্ন হলো, এত প্রতিভা থাকার পরও কেন নেইমার, মেসি আর রোনাল্ডোর মতো কিংবদন্তি হয়ে উঠতে পারলেন না? চলুন শুরু থেকে পুরো গল্পটা জেনে নিই। 1992 সালে 5ই ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলো শহরে জন্মগ্রহণ করেন নেইমার জুনিয়র। ছোটবেলা থেকেই ফুটবলই ছিল তার পৃথিবী এবং ফুটবলই ছিল তার জীবন। অর্থনৈতিক সংকট অবশ্যই ছিল, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। আর সেই স্বপ্নই তাকে পৌঁছে দেয় একদিন সন্তোষ ক্লাবে। সন্তোষে যা করলেন তা দেখে পুরো ফুটবল বিশ্ব অবাক হয়ে যায়। মাত্র কয়েক বছরের মধ্যে ইউরোপের বড় বড় ক্লাব তাকে দলে নিতে চায়। আর 2013 সালে সেই স্বপ্নই পূরণ হয়, যোগ দেন বার্সেলোনায়। তারপর শুরু হয় মেসি, সুয়ারেজ আর নেইমারের যুগ, MSN যুগ। 2015 সালে ট্রেবল জয়, চ্যাম্পিয়ন্স লিগ জয়, প্রতিটি ম্যাচে জাদু। তখন অনেকেই বলছিলেন পরবর্তী ব্যালন ডিওর জিতবে নেইমারই। কিন্তু 2017 সালে তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি আলোচিত ট্রান্সফারগুলোর একটি। 222 মিলিয়ন ইউরোতে যোগ দিলেন পিএসজিতে। ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারও অবশ্যই হয়ে গেলেন। কিন্তু অনেকের মতে এই সিদ্ধান্তই তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তবুও ব্রাজিলের জার্সিতে তিনি ছিলেন অসাধারণ। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, অলিম্পিকের স্বর্ণপদক, কনফেডারেশন কাপ। কিন্তু স্বপ্ন একটাই অপূর্ণ হয়ে গেল, সেটা হচ্ছে বিশ্বকাপ। তারপর এলো 2026-এর বিশ্বকাপ, শেষ 16 ম্যাচ, প্রতিপক্ষ নরওয়ে। পুরো ব্রাজিল অপেক্ষা করেছিল নেইমারের শেষ জাদু দেখার জন্য। কিন্তু ফুটবল সবসময় তো আর রূপকথা লেখে না। নরওয়ের কাছে এক গোলে হেরে গিয়ে সত্যি নেইমার গোল করেছিল সেই ম্যাচে। নেইমার গোল করলেও ব্রাজিলকে আর বাঁচাতে পারেননি। শেষ বাঁশি বাজলো এবং স্টেডিয়াম নিস্তব্ধ। নেইমারের চোখে জল। তারপর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। একটা যুগের অবশ্যই সমাপ্তি ঘটে। এখন প্রশ্ন, কেন তিনি মেসি আর রোনাল্ডোর মতো কিংবদন্তি হতে পারলেন না? অনেক বিশ্লেষকদের মতে প্রথম কারণ যদি দেখা হয়, তার বারবার ইনজুরি, কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে চোট, যেমন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ সব বড় মঞ্চে বারবার তাকে ছিটকে যেতে হয়। দ্বিতীয় কারণ হচ্ছে ক্লাব বা কেরিয়ারের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো সঠিকভাবে নিতে না পারা। তৃতীয় কারণ হচ্ছে মেসি আর রোনাল্ডোর মতো দীর্ঘ সময় ধরে একই মান ধরে রাখতে না পারা। আর চতুর্থ কারণ যদি দেখি, দুর্ভাগ্য। কখনো চোট, কখনো দলের ব্যর্থতা, কখনো কঠিন প্রতিপক্ষ। ফুটবল প্রতিভা যত দরকার, ভাগ্য ঠিক ততটাই দরকার। এগুলোই ছিল নেইমারের কারণ আর কি। তবে তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্বকাপ ও ব্যালন্ডির মতো সাফল্য অধরায় থেকে যায় অবশ্যই। কিন্তু তবুও একটা কথা কেউ অস্বীকার করতে পারবে না, নেইমার শুধু একজন ফুটবলারই নন, তিনি ছিলেন ফুটবলার একজন শিল্পী। হয়তো তিনি সব ট্রফি জিততে পারেননি, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। আর সেই কারণে নেইমারের নাম ফুটবল ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের মতে নেইমারের সবচেয়ে বড় অপূর্ণতা কি? কমেন্টে লিখে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করতে পারেন না। এবং আরও যদি কারো কাহিনী জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।